কারণ তো তেমন কিছু না, সবাই তো শখ থাকে নিজের নামে ব্র্যান্ড হবে, নিজের নামে সবকিছু হবে। সো আমি ওইরকমই আর কি, নিজের নামে একটা ব্র্যান্ড তৈরি করেছি, প্রিন্স কাট সেলুন। ইনশাল্লাহ বাংলাদেশে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করবে আমার এই প্রিন্স কাট সেলুন। আচ্ছা, না মানে প্রিন্স কাট সেলুন অন্য নামও রয়েছে। আপনি অন্য নাম ইচ্ছা করলে দিতে পারতেন বা রাখতে পারতেন। এই যে পরামর্শটা প্রিন্স কাট সেলুন আপনার নামের সাথে মেনশন করে। পরামর্শ কিছু না, আমার বললাম না সবারই ইচ্ছা থাকে নিজের নামে সবকিছু হোক, নিজের নামে এটা হোক সেটা হোক, নিজের নামে একটা ব্র্যান্ড হোক, নিজের নামটা বড় হোক। তো আমার নামের সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা। আর সবাই যেহেতু প্রিন্স মামুনকে চিনে বাংলাদেশে, সংক্ষেপে চিনে নেবে প্রিন্স কাট সেলুন মানে প্রিন্স মামুনের সেলুন। পরিচিতির জন্য এই নামটা দেওয়া আছে। আচ্ছা, সেদিনকে ওপেনিং এ 31 তারিখে ওপেনিং এ আপনার সেলুন ওপেনিং এ অনেক মানুষ এসেছে। তো জি। আসলে সেদিন মানে কি হয়েছিল, আপনার আসতে একটু দেরি হয়েছিল কেন? আপনার টাইম ছিল মোটামুটি 4টা, সেখানে আপনি আসছি 6টার ছয়টা। কাছাকাছি। এখন ফ্যাক্ট হচ্ছে, এত পরিমাণ মানুষ রাস্তায় চলে আসছে, এত পরিমাণ ভালোবাসার মানুষ বলবো, যারা আমাকে দেখতে চলে আসছে, আমার গ্র্যান্ড ওপেনিং দেখতে চলে আসছে। তো ওই টাইমটাতে যদি আমি আসতাম তাহলে আরও বেশি গ্যাদারিং হতো, রাস্তাঘাট বন্ধ থাকতো, আর আমজনতার অনেক বেশি ক্ষতি হয়ে যেত। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম একটু লেট করে যাই, সন্ধ্যার একটু একটু আগে যাই, তাহলে হচ্ছে আমিও দেখতে পারবো, ওরাও দেখতে পারবে, মানুষ কমে যাবে, অনেকে হচ্ছে যে একটু রিল্যাক্স হবে। কারণ আমি তো ওপেনিংয়ের টানা 7 দিন থাকবো, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি। সো যারা দেখতে না পারবে ওপেনিংয়ে, তারা কিছুদিন পরে এসে দেখবে। যেমন আজকে সারাদিন সব মানুষ আসতেছে, দেখতেছে, যাচ্ছে, ছবি তুলতেছে। অনেকে সার্ভিস নিচ্ছে, অনেকে নিচ্ছে না, সেটা ব্যাক না, সবাই ভালোবাসার মানুষ আসতেছে, দেখা করতেছে, এটা অনেক কিছু। তো ওই চিন্তা ভাবনা করে আমি একটু লেট করে আসছি যেন মানুষটা একটু কম হয়। কিন্তু ভালোবাসার মানুষ কি আর এটা বুঝে? যারা যাওয়ার তারা গেছে, আর যারা ডাই হার্ট ফ্যান, যারা মন থেকে ভালোবাসে, তারা রয়ে গেছে। তারা এত মানুষ ছিল, এত ক্রাউড হয়েছে, এত একটা ভালোবাসা শো হয়েছে, পুরা বাংলাদেশ একটা ব্লাস্ট হয়েছে। বড় বড় মানুষরাও প্রশংসা করছে যে উনি কি এমপি ইলেকশন বা মেয়র ইলেকশনে দাঁড়ালো কিনা। আসলে ওরকম ইলেকশন টিলেকশন কিছু না, এটা আমার ভালোবাসার কিছু মানুষ আসছিল, আমি ডেকেছিলাম তাই। আচ্ছা, আমি একটু খালাম্মার কাছে যাই। খালাম্মা, মামুন আপনার ছেলে, তো এই যে বাংলাদেশে এত পরিচিত, এত নাম করেছে, এগুলো অনেক সময় আমি একটু সহজ করে দিব। আচ্ছা, আঙ্কেল, প্রথম দিন যেদিন মামুন সেলুন উদ্বোধন করে আপনাকে নিয়ে এসেছে, আসলে বাইরে যে তার যে ভক্তবিন্দু বা ভালোবাসার মানুষ যেটি বলে, আসলে আপনার কাছে কেমন লেগেছে? বা ছেলেকে এত মানুষ পছন্দ করে, ও এটা ও- কি আগে কখনো বুঝতে পেরেছেন? ওগুলো তোমরা বক্ত কইতে পারো, আমি বক্ত বলতে পারবো না। ওগুলো সবগুলো আমার ছেলেরা, ছেলেরা আমার ছেলেরা দেখতে আসছে, আমারও দেখতে আসছে। কেননা মা আসছে যে জায়গায়, মারও দেখবো, ছেলেরও দেখবো। ওগুলা তোমরা তোমরা সবাই বক্ত কইতে পারো, আমি বক্ত করে বলতে পারবো না। ওগুলো আমার ছেলে। আর ওগুলা দেখে আমার মনে করি ছেলেরা দূর দূরান্ত যে আসছে, দেখে আমার খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখনও তো আমি এই যে দোকানে আমি আসি, আমার বাসা থেকে আইসা পড়ি, কালকেও আসছি, আইসা সবার সাথে দেখা করছি, আবার আজকেও আইসা পড়ছি, আইসা সবার সাথে দেখা করছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা, এই যে ছেলেকে এত মানুষ ভালোবাসে একজনের বা বল না, আপনিও একজনের বল, সেলুনে স্টাফরে আসছেন, বল। তো এই সবকিছু মিলে মোবাইলটা দাও কেমন আমার। লাগতেছে অনুভূতিটা? ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, মামুন আপনার কাছে একটু যাই। জি। মাকে একদম, থ্যাংক ইউ। আচ্ছা, মাকে সাথে সাথে রাখছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে সেলুন উদ্বোধনের দিনে নিয়ে আসলেন, মানে আপনাকে যারা ভালোবাসে তারাও এসেছে, কিন্তু এখনো আপনার মা পাশে, বা এটা হলো সেলুনের মনে ক্যাশ কাউন্টার নাকি বলেন? জি জি, ক্যাশ আচ্ছা, কাউন্টার। তো সবকিছু মিলে এখনো মা পাশে। তো জি। আসলে মা, মাকে নিয়ে কেন, বা অন্য কাউকে তো নিয়ে আসতে পারতেন, বা আপনার ভালোবাসার মানুষ তো আরো কেউ আছে। অন্য মানুষের তো পৃথিবীতে অভাব নেই, সবারই আরো অনেক ভালোবাসা মানুষ থাকে, কিন্তু মার যে স্থানটা, সেই স্থানটা তো কেউ নিতে পারবে না। মা সবার প্রথম, মার পরে আরেকজন, মার আগে কেউ নাই। সো আম্মু, আমার, আপনারা সবাই জানেন যে আমি গ্রামে শিফট হয়ে গেছি, আমার ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলি গ্রামে থাকে। সো এখন আমি নতুন করে বাসা নিয়েছি ঢাকাতে। সো আম্মু এখন আমার নতুন বাসায় উঠেছে। তো এখন একা একা বসে আছে, বোরিং ফিল করতেছে, তো ভাবলো বাবার সাথে যে একটু আড্ডা মারি, সেলুনটা দেখি, ব্যবসা প্রতিষ্ঠানে দেখি। কারণ আমি, আমার আগে তো উনি ওনার, আমার মালিকই উনি, আমি এটার মালিক তো কে হিসেবে, আমার মালিকই তো উনি। সো উনি না দেখলে কে দেখবে, এইটাই। তা আপনি বলছিলেন যে না, আপনার যদি মানে সেলুন উদ্বোধনে যদি চিফ গেস্ট থাকে তাহলে মা থাকে, হ্যাঁ ছিল তো, সেটাই তো আমার বাবা মাই দেখেছি। ছিল। আচ্ছা, যদি মায়ের কেউ যদি আইসা বলে যে না, আমরা আপনার আজকে একটা সার্ভিস নিব, মায়ের কথা এসে বলে, তাহলে তাকে কি রকম ডিসকাউন্ট দিবেন? মায়ের কথা বলতে বুঝলাম না। মানে আপনি মা, যেন আপনার মাকে আমি ভালোবাসি বা আমার মা, সেই হিসাবে যদি কেউ আসে, 50% ডিসকাউন্ট। 50% একদম ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট।
আচ্ছা, আগে আপনার কেমন লাগবে যে একটু আমাকেও খুব ভালো লাগছে। ও যখন আমার এই ছেলে যখন ছোট ছেলে যখন এই ইয়া দিছে, সেলুন দিছে, আর ছেলে যখন আবার আমার বড় বড় ছেলে গো, আমার ছোট ছোট ছেলে গো ডিসকাউন্ট দিতেছে, এটা শুনে আমার থেকে অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনার এই যে ছোট ছেলে বা আসলে আপনার আরেকজন আছে, আপনি বললেন কিছুক্ষণ আগে আপনি আরেকজনকে ছেলে বললেন, হ্যাঁ, মানে তার সার্বিক সহযোগিতায় মানে আপনি ও, ওটা তো তা না বললে তার হয় না। বিষয়ে একটু যদি কিছু বলেন। ও আমার মাসুদ, মাসুদ হচ্ছে আমার হিসাবে বড় ছেলেই, কেননা ও ছোট, মাসুদ হচ্ছে বড়। আজকে মাসুদের কারণে ওর এই ব্যবসা ধরাইছে, আর মাসুদে দুই ভাই মিল্লা ব্যবসাগুলা সব কিছু করতেছে। তারপরেও কিন্তু মাসুদ যাই কিছু করতেছে, মাসুদ ওর পিছন দিকে ওরই সব কিছু দেওয়া সাহায্য সব কিছু করতেছে। মাসুদ মাসুদ ভাইয়ের খুব ভালো। প্রশংসা করে শেষ করা প্রশংসা যাবে না। করে শেষ মাসুদ নাই। ভাই এক কথায় অতুলনীয় মানুষ, অসম্ভব ভালো মানুষ। ওনার জন্য অনেক অনেক দোয়া করি, জীবন অনেক বড় হোক। আসলে উনি আসলে বাংলাদেশের যে ধন রত্নগুলো এগুলো বুঝে। ওনার কথা হচ্ছে যে বাংলাদেশে যে রত্নগুলো আছে, এখন আমি যদি একটা প্রতিষ্ঠান করতে পারছি, আরো 4-5টা প্রতিষ্ঠান করতে পারি, বেকার মানুষদেরকে কর্মসংস্থান দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশের জন্যই উপকার। বাংলাদেশে কিন্তু আপনার কর্মস্থান অনেক অভাব, অনেক মানুষ বেকার বসে আছে। তো তাদেরকে যদি চাকরি দিতে পারি, তাদেরকে যদি কাজে লাগাইতে পারি, এটা কিন্তু অনেক বড় একটা উপকার বাংলাদেশের জন্য। আর মাসুদ ভাই এটাই চায়, বাংলাদেশ নিয়েই কাজ করতে চায় মাসুদ ভাই। এমন না শুধু আমাকে নিয়ে কাজ করতেছে উনি, ওনার আরও অনেক মানুষ আছে। পায়েল আপু আছে, তারপরে আমাদের আফ্রিদি আছে, তারপর হচ্ছে যে আপনার আরও অনেকেই আছে, অনেকগুলা তো, অনেক ব্রাঞ্চ ওনার, শেষ করতে পারবো না ব্রাঞ্চ বলে শেষ করতে পারবো না। ভাই, প্রিন্স কাট সেলুন 31 তারিখ ওপেনিং হয়েছে, 3 দিন হলো। জি, এই 3 দিনে আপনার গ্রাহক মানে কেমন সারা পাচ্ছেন? সারা পাচ্ছেন? আমরা 3 দিনের সার্ভিস দেওয়া শুরু করেছি আজকে থেকে সার্ভিস দিচ্ছি। এর আগে সার্ভিস দেইনি আমরা, কারণ হচ্ছে একটু মেজর কাজ ছিল কিছু, ওই কাজগুলো কমপ্লিট করলাম। এখনও টুকটাক আমার সেলুনে অনেক কাজ বাকি আছে, এখনও 30% কাজ বাকি আছে। 30% মানে বুঝেন, অনেক কাজ বাকি। এদিকে ডিজাইন, আরও অনেক ডিজাইন বাকি আছে। তারপর যতগুলো মিরর আছে সব মিরর চেঞ্জ হবে, তারপরে এখানে আরও মিরর আছে, এগুলো চেঞ্জ হবে। আমাদের যে মিস্ত্রিগুলো ছিল তারা হচ্ছে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার কারণে কাজটা পিছিয়ে গেছে। আমি চাই না যে আমার কমিটমেন্ট দিছি যে আমি 31 মেতে ওপেনিং করব, আমার ওপেনিংটা বন্ধ হোক। আমি যেটা ভাবছি সেটাই হয়েছে। মানুষ সেলুন দেখতে আসে না, মানুষ আমাকে দেখতে আসছে, আমাকে ভালোবেসে আসছে, এটাই অনেক কিছু। আচ্ছা মামুন ভাই, তাহলে আপনি 31 তারিখে আপনার সেলুন মানে ওপেনিংটা করেছেন আপনি, কিন্তু আপনার জি। সম্পূর্ণ কাজ হয়নি, কিছু কাজটা বাকি ছিল। হ্যাঁ, তো এটাকে অনেকে মেনশন করছে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেই চ্যালেঞ্জ রক্ষার্থে মানে রক্ষা করতে আপনি এই কাজটা করেছেন, যেহেতু আপনি লাইলার কাছে ছোট হবেন না। অনেকে এই ধরনের কথাবার্তা বলছে। সেদিন তো অনেক মানুষ, হাজারো মানুষ আসছিল, এসে যখন এই পরিস্থিতি দেখে বলছে যে মামুনের কাজ এখনো শেষ হয়নি, এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে লাইলার প্রতি, সেজন্য তিনি ওপেনিংটা করে ফেলছেন। আসলে সেই দৃষ্টিকোণ থেকে আপনার মতামত কি? চ্যালেঞ্জ আমরা তো তেমন কোনো, আমার কোনো মনে আসতেছে না যে আমি কোথাও কোনো চ্যালেঞ্জ দিয়েছি কাউকে। চ্যালেঞ্জের কিছু না, বিষয় হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি, সব জায়গায় বলেছি যে আমি 31 মে ওপেনিং করব। আর আমার এই সেলুনটা হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল 28 তারিখ। 28 তারিখ যদি আমার কাছে হ্যান্ড ওভার হয়, 28 মানে 27 তারিখ রাতে হ্যান্ড ওভার, তাহলে 28 তারিখ একদিন, 29 তারিখ 2 দিন, 30 তারিখ 3 দিন, 31 তারিখ ওপেনিং। মানে আমার হাতে 4টা দিন রেখে আমি ওপেনিংয়ের ডেট দিয়েছিলাম। সো বলা যায় না তো আল্লাহ তাআলা কপালে কার কি রাখছে। তো আমাদের মিস্ত্রি কিছু অসুস্থ হয়ে পড়ছে, অনেক মিস্ত্রি কাজ করতে পারে নাই, অল্প কিছু মানুষ কাজ করছে, অল্প কিছু মানুষের কাজে হচ্ছে যে আগাইতে পারে নাই, এই জন্য একটু পিছিয়ে গেছে কাজটা, এই আর কিছু না। তো আমি ভাবলাম কাজ পিছিয়ে যাক, কাজ আস্তে ধীরে করতে পারবো। কিন্তু আমার যে কথাটা, আমার যে কমিটমেন্টটা, এটা যেন নষ্ট না হয়, এই জন্য আমি 31 মেতেই গ্র্যান্ড ওপেনিং করেছি।